জুলাই অভ্যুত্থানের ফলে পুলিশি ব্যবস্থা রীতিমতো ধুলোয় মিশে গিয়েছিল। সেখান থেকে এই বাহিনীকে রিবিল্ড করা, পুনর্গঠন করা, এটার ডিমোরালাইজ হয়ে গেছে, আপনি যথার্থই বলেছেন। সেখানে এটাকে মোরালি বুস্ট আপ করা এবং এটাকে পুরোপুরি কার্যক্ষম করা, এই কাজটা খুব সহজ কাজ নয়। এই কাজ আপনি ধ্বংস করেছেন 16 বছর ধরে, আর 2-4 মাসে এটা ঠিক হয়ে যাবে, এটা তো কোনো জাদুমন্ত্র দিয়ে হবে না, বা এটা এমন কোনো ফর্মুলা নাই যে ফর্মুলা দিয়ে আপনি রাতারাতি এটাকে সে জায়গায় নিয়ে যাবেন। আমাদেরকে বরং এটা মানতে হবে যে গত 1 বছরেরও কিছু বেশি সময়ে বর্তমান সরকার তার সম্পূর্ণ সদিচ্ছা দিয়ে সেই ভঙ্গুর পুলিশি ব্যবস্থাটাকে একটা কার্যকর জায়গায় নিয়ে এসছে বলেই তো আমরা এখন যেটুকু স্বাভাবিকতা দেখি, যেটুকু নিরাপত্তা ব্যবস্থা কার্যকর দেখি, সে কারণে এটা সম্ভব হয়েছে। তার মানে বলা যায় যে নির্বাচনের সময় পুলিশ নিয়ে আমরা যেরকম শঙ্কা করি যে পুলিশ হয়তো সেভাবে কাজ করবে না বা বাহিনী সেভাবে কাজ করতে পারবে কিনা, এটা নিয়ে এক ধরনের শঙ্কার কথা আসে। দেখুন, আমি কোনো ধরনের মানে নেগেটিভ সিনারিও জাস্টিফাই করতে বলি না, কিন্তু 18 কোটি, কম বেশি 18 কোটি মানুষের দেশ এটা। আপনি এমনকি অগ্রসর দেশ যেগুলোকে আমরা উন্নত দেশ বলি, সেগুলোর ক্রাইম রেট অ্যানালিসিস করে দেখেন না। মানে ধরেন আমেরিকার শহরগুলোতে, রাজ্যগুলোতে সেখানকার ক্রাইম রেট আমরা যদি কম্পেয়ার করি, মানে সেই জায়গা থেকে আমরা যে খুব খারাপ জায়গায় আছি সেই বিবেচনা এটা কিন্তু বলা যাবে না। মানে আমি ঘটনাচক্রতে একটা মোটামুটি ভালো সময় দেশের বাইরে কাটিয়ে এসেছি, দেখেছি সেটা আমরা। মানে আমি বলছি না যে বাংলাদেশ সেই উদ্ভট কথাবার্তা যে বাংলাদেশ অমুক দেশের মতো হয়ে গেছে। আমি বলছি যে ভঙ্গুর অবস্থা এখানে ছিল, যে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টেনে তোলার কাজটা এখনো চলমান। সেই বিবেচনায় আমি মনে করি আমরা একটা বেটার সিচুয়েশনে আছি। মানুষ এটা নিয়ে স্বস্তি বোধ করতে পারে। মানুষ তো আমি মনে করি স্বস্তিতে আছে। আপনি কি মানুষের মধ্যে অনেক ব্যাপক অস্বস্তি, ব্যাপক অসন্তোষ সেটা দেখছেন? আমি অন্তত দেখি না। আপনি দেখলে আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী সরকারকে তথ্য দিতে পারি যে এই জায়গায় অ্যাড্রেস করা দরকার।